আমি যতই এখানে থাকি। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজ বৃহস্পতিবার 2 এপ্রিল। চলেছি সকাল সকাল গুলমার্গের উদ্দেশ্যে। বাড়িতে গেস্ট এসেছে, আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন। তাদের সাথে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন, আর শিখারা রাইডও করা হয়েছিল। তো আজকে সকাল সকাল বেরিয়েছি গুলমার্গের উদ্দেশ্যে। যদিও এনারা সকলেই রয়েছে হোটেলে। আমাদের পাশের হোটেলটা বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি পাওয়া যায়নি দেখে হনুমান মন্দিরের সামনের একটি হোটেলে ওনাদেরকে রাখা হয়েছে। এখন 300টা বলে দিলে তো এখন পকেট ফাঁকা। ওই দিয়ে আর কবার বমি করবে? কটা জ্যাকেট কিনতে হবে বলো? 2টা 5টা পাপা গেছে 300টা। কটা বমি করবে? কটা জামা নিবে বেবি? ওই দোকানটায় গেছে। তোমার কটা লাগবে জ্যাকেট? কবার বমি করবে আর বলো? আর কবার? 2বার বাস। তার মানে আর 3টে লাগবে। ছোট বাচ্চা মানুষ বেশ কয়েকদিন জার্নি করছে। এর আগে জম্মুতে ঘুরেছে, ওখানে বৈষ্ণব দেবী যাত্রা করেছে। তো তারপর এখানে এসেছে, এখানে ঘোরাঘুরি করছে, বাইরের খাবার চিপস জুস এটা ওটা খাচ্ছে। তো ছোট বাচ্চা মানুষ হলে যা হয় আর কি, সহ্য হয় না, তার জন্য শরীরটা খারাপ। একবার বমি করে দিয়েছে, কালকে রাত্রেও একবার বমি করেছিল। তো এই যে আর কিছুটা দূরেই হচ্ছে গুলমার্গ, প্রায় পৌঁছেই গেছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরের পাহাড়ে কত সুন্দর বরফ দেখা যাচ্ছে। তবে আমরা ঠিক জানি না আমরা আদেও গিয়ে ওখানে বরফ পাবো কিনা বা স্নোফল হবে কিনা, কোনোটাই কিন্তু নিশ্চিত নেই। ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি চলে আসছে। আমি এই ভিডিওটা রুপটপ থেকে নিয়েছি। গাড়িটা ওনাদের পার্সোনাল গাড়ি, ওনারা একদম বাড়ি থেকেই গাড়িটি নিয়ে কাশ্মীরে ঘুরতে এসেছে। বেড়াবাবুর যে কাকু হয় আর বন্ধু দুটো একসাথে, ওনারা পশ্চিম মেদিনীপুরে বাড়ি, থাকে কলকাতাতে। আর ওনাদের দিদি উনি থাকে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ওখান থেকেই ওনারা গাড়ি নিয়ে এসেছে, ওনাদের নিজেদের গাড়ি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে নিজেদের গাড়ি নিয়ে কাশ্মীরে আসা যাবে কিনা। সেই রকম লাইসেন্স থাকলে বা অল ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স থাকলে পারেও কিন্তু আপনারা নিজেদের গাড়ি নিয়ে কাশ্মীরে ঘুরতে আসতে পারবেন। এখানে সেরকম কোনো কিছু রেস্ট্রিকশন নেই। তো এই যে আর কিছুটা গেলেই কিন্তু আমরা গুলমার্গের এই আলু ঢালু রাস্তাতে উঠে, পাহাড়ে উঠে আবার নিচে নামবো, তবে গিয়ে গুলমার্গের চটিতে পৌঁছাবো। এই যে সেই রাস্তা শুরু হয়ে গেছে, চারিদিকে পাইন ফাড়ের জঙ্গল। এ এক আলাদা অনুভূতি। আমি যতবারই যাই ততবারই কিন্তু আমাকে এই গুলমার্গ বলুন, সোনমার্গ, পেহেলগাম সমস্ত রাস্তাটাই কিন্তু মনে হয় যেন একই রাস্তা। তবে একই রাস্তা নয়, 3 দিকে। সানশাইন দেখতে গেলে 15,000। হ্যাঁ, সানশাইন 15,000 পার হেড। সূর্যের কাছে নিয়ে যাবে একবার। এই রাস্তা খুব খারাপ নয় তো? দার্জিলিং এর থেকে অনেক ভালো রাস্তা। অনেক ভালো রাস্তা। যে দার্জিলিং চলে গেছে তাকে এই রাস্তা কিছু মনেই হবে গো। এই রাস্তায় আছে কি? খাই ভাই কিছুই নেই। কিছু নেই, সুন্দর চাটান পাহাড়। গাড়ি যদি এমনি নেমে যায় তো না, গাড়ি এমনি নেমে গিয়ে দাঁড়িয়ে যাবে চুপ করে। প্লেন থেকে ওগুলা দেখা যায়, ওই যে উপরে পুরো বরফে বরফ। ওই দেখ আদি বরফে বরফ। এই যে এখানে ফটো তুলছিলাম আমরা, বল আগের বারে। রেস দিতে এয়ারপোর্ট এখানে নিতে হবে না, নিচে চলো, নিচে চলো। নিচে দিকে যাবো কোন দিকে? এখান থেকে কেন নিবে? হ্যাঁ আরো চলো। এখানটা এমনি দাঁড়িয়ে ফটো তুলছিলাম আমরা এখানটায় আগের বারে। এখন কিন্তু সেরকম বরফ নেই, কারণ আমরা এর আগের পারে যখন এপ্রিলে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তার 2 সাইডে অল্প অল্প বরফ দেখা গেছিল। এইবারে তো কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা গিয়ে বরফ পাবো না। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি গুলমার্গে। গুলমার্গের যে চটিটা, সেইখানে কিন্তু একদমই বরফ নেই, দেখতেই পাচ্ছেন। বরফ আছে ওই যে দূরের পাহাড়ে। প্রায় 15 বছর কাশ্মীরে আছি। এতবার বেড়াবাবু বলাতেও কখনো আমি ঘোড়ায় উঠিনি। আমাকে ভীষণ ভয় লাগে, আর সব থেকে বড় কথা হলো ঘোড়ার উপর উঠতে আমাকে মায়া লাগে। এই যে দূরে খাইটা দেখতে পাচ্ছেন, ওইখানে নিয়ে গিয়ে না
ঘোড়াটা আরেকটু হলে আমাদের ওই যে সামনে কাকুটার যে বাচ্চাটাকে দেখাচ্ছিলাম ওই বাচ্চাটাকে ফেলেই দিত। এই সব ভয়ের জন্যই না আমি ঘোড়াতে উঠতে চাই। আমরা আছি এখন গুলমার্গে, আর আমরা এখন ঘোড়ায় করে এসেছি ওপরে। তো আমি এই 15 বছর আছি, একবারও ঘোড়ায় করে কোথাও যাইনি, কারণ আমার ভীষণ ভয় লাগে যে এখন আমার বুক ধড়ফড় করছে, এরকম একটা ব্যাপার। তাও সত্যি কথা হলো ব্যাড এক্সপিরিয়েন্স। যাদের ঘোড়ায় চড়ার খুব শখ বা ঘোড়ায় চড়তে ভালোবাসে, ভয়টর নেই, তারা চাপতে পারে। আমার মানে কি বলবো, এত খাই, এই খায়ের মধ্যে সবথেকে বড় কষ্ট হলো ঘোড়াগুলোর খুব কষ্ট হয় আমাদেরকে নিয়ে উঠতে। আমরা তো এমনিই হচ্ছে কি যে কি বলে রোগা, তবু ঠিক আছে, কিন্তু যারা একটু হেলদি মানুষ তাদের জন্য ঘোড়াগুলোর উঠতে আরও কষ্ট হয়। আর আমাদের কাছে বাচ্চা ছিল, এই যে দেখুন কি করছে, দাঁড়ান ব্যাগটা দেখুন, এগুলো কোনো কথা? এই কি হচ্ছে এগুলো? জুতো ধোয়া? আমি তো কাঁপছি লিটারেলি। একটা ব্যাপার, বৃষ্টি চলে এসেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে পাইন গাছের নিচে। যা আপনি এখানে আসবেন, এক তো পা স্লিপ হবে, তার উপরে এখানে যত এই যে স্লেগুলো করে নিয়ে যাওয়ার জন্য বহুত মানুষ আছে যারা ঘেরে ধরবে একদম। তবে আস্তে আস্তে করে অল্প অল্প করে হেঁটে গেলে পরে অতটা কিছু প্রবলেম নেই। আমি যতই এখানে থাকি, আমার সত্যিকারের ভীষণ বড় ব্যাড এক্সপিরিয়েন্স। আমাকে একটুকু আসতে ভালো লাগে না, যতবারই আসি ততবার একই কথাই বলি, আমার ঘুরতে ভালো লাগে না, আমার ঘরই ভালো। বৈদি ভয় পাচ্ছে, বাবা ঘোড়াটা খায়ে ফেলে দিচ্ছিল বলে ঘোড়া। এই যে আমাদের এক্সপিরিয়েন্স বলে, এক্সপিরিয়েন্স ব্যাড। কেমন লাগছে এক্সপিরিয়েন্স বলো? আমি তো বললাম এরকম এক্সপিরিয়েন্স বলো, এক্সপিরিয়েন্স ফিলিংস সব বলো। ফাটা হরিবল কিন্ন নাম করে বলো, ভালো করে ভয় পেয়ে গেছে, বলছে ঘোড়া ভয়। হরিবল বলো, ভয় পাবে না। আর হরিবল বলো, ভয় পাবে না, ভয় পাবে না। হাত তুলে হরিবল না করে না ঝগড়া। বাবু যা বাবু যা ওর কাছে। এই যে এখানে কাকু আর কাকিমার রিলস বানানো হচ্ছে। আরে এদিকে দেখো, এদিকে আমাদের টাইম শেষ, সকলকে নামিয়ে দিচ্ছে, আমাদেরকে এবার নামতে হবে। চলো নিচে যাই, জলদি নাও, টাইম শেষ। লাগছে? ভালো লাগবে না? বরফ ঘাটতে পারছো? আম্মা উঠা কখন দিয়ে ফটো তুলছো? চলো চলে যেতে হবে এবারে। বেড়াবাবু আসেনি বলে মনটা খারাপ। এখন নেমে যাচ্ছি, বরফগুলো অনেক পুরনো তো ভীষণ শক্ত আর স্লিপ করছে, সেই জন্য ভালো। কিন্তু বেড়াবাবু না এলে আমাদের একটুকু আনন্দ হয় না, আমার বিশেষ করে ভালো লাগেনি। রিলওয়ালা বসে আছে এখানে, রিলওয়ালাকে দমে খুঁজছে। প্রথমে স্লেতে করে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এই যে খাড়াই রাস্তা, এখানে স্লে আসে না, এখান থেকে আপনাকে হেঁটেই নামতে হবে। তো এটা মাথায় রেখে উঠবেন, না হলে মুরগি বানবেন। এই যে একটুখানি, জাস্ট একটুখানি হেঁটে আসা, তার জন্য এই স্লেগুলো। এই যে কত টাকা যে আপনাদের কাছ থেকে নেবে তার কোনো ঠিক নেই। আমি প্রায়ই আপনাদেরকে টিপস দিই, তো আজকেও টিপস দিচ্ছি, হেঁটে আসবেন, একটু কষ্ট করে হেঁটে আসবেন। বাড়ি থেকে যদি বরফের বুট পরে আসেন তো কোনো ব্যাপার না, না হলে এখান থেকে রেন্টে নিয়ে নেবেন। চলুন, জাস্ট এইখান থেকে ওই নিচে পর্যন্ত নিয়ে যাবে, জাস্ট একটুখানি। এই যে এরকম চড়াই উদরাই রাস্তা,
এর মধ্যে দিয়ে এবার ঘোড়ায় করে নামতে হবে। এই নামাটা আরও কষ্টের, ওঠা তো কষ্টর, নামা আরও কষ্টর, আরও ভয়, এই একটা টেনশন। এই যে আমাদের এখানে ঘোড়া, ওখানে ঘোড়া, না এখানে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নাও কত পেয়ারা দেখ, এদের উপরে আমাদেরকে উঠে আসতে হয়েছে, এটাই একটা কষ্ট, খারাপ লাগছে। ভগবান যেন ক্ষমা করে আমাদেরকে। নতুন নতুন অ্যাডভেঞ্চার ছাড়া কিন্তু জীবন শূন্য, তাই যেখানেই যাবেন নতুন অভিজ্ঞতা আপনার হবেই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক। আর সুন্দর একটি কাশ্মীর ট্রিপ আপনারা নিজেরাও কিভাবে করতে পারেন সেটি নিয়ে একটি ডিটেলসে ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।